হরে কৃষ্ণ, জয় নিতাই। সবাইকে নমস্কার এবং হরে কৃষ্ণ। বিষয়টি মন্দিরে ভগবান থাকে আমরা দেখতে পারি না, কারণ আমরা পূজা করি ঠিকই, নামে পূজা, কিন্তু আসলে পূজা হয় না। কারণ মন্দিরে নিয়ম নিষ্ঠাভাবে পূজা করি না। পূজা এলে আমাদের আনন্দ বেড়ে যায়, এত আনন্দ বেড়ে যায় মন্দিরে ভগবানকে ভুলে যাই। তার কারণ ভগবান আমাদের মন্দিরে আছে, কিন্তু তার প্রতি আমাদের আদর, স্নেহ, ভালোবাসা ভুলে যাই, কারণ আনন্দ নিয়ে ব্যস্ত থাকি। এগুলোকে আমাদেরকে দূরে রাখতে হবে। আমাদের মন্দিরে ভগবান বাস করে, তার প্রতি ভালোবাসা রাখতে হবে। যেমন আমাদের প্রতিশ্রুতি নিতে হবে, কাল থেকে আমাদের পূজা, ভগবান আমাদের মন্দিরে আসছে, তার জন্য যা যা লাগে তার প্রতি খেয়াল রাখতে হবে। তার জন্য উপোস থাকতে হবে, শরীর পাক পবিত্র রাখতে হবে এবং মন্দিরে কোনো অপবিত্র জিনিস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মন্দিরে যতক্ষণ পূজা চলে, পূজা চলার সময় ভগবানের সাথে সবসময় থাকতে হবে। অন্যদিকে কোনো রকম মন দেওয়া যাবে না, কারণ ভগবান বুঝতে পারেন যে আমরা কতটা তাকে ভালোবাসি। ভক্তর ভালোবাসাই তার কাছে তার সম্পদ এবং তার প্রসাদ। আপনাদের ভালোবাসা যদি খাঁটি হয়, দেখবেন আপনারা নানান দিকে যত সমস্যা থাকবে সব সমস্যা দূর হয়ে যাবে। তাহলে বুঝতে পারবেন যে ভগবান আপনার সাথে আছে। কারণ ভগবানকে দেখতে গেলে আমাদেরকে পূজার সময় কোনো দিকে মন না দিয়ে তার চরণ পায়ে ভক্তি রেখে তার নাম জপ করুন। দেখবেন সে আপনার মনের ভিতরে বসবাস করছে। তাহলে বুঝতে পারবেন যে ভগবান আপনাকে দেখা দিচ্ছে। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। ইউটিউব চ্যানেল, নতুন চ্যানেল, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। বেল আইকনটা ক্লিক করে দিন, নতুন নতুন ভিডিও ছাড়তে পারি। হরে কৃষ্ণ, জয় নিতাই।